কিছুটা অনাড়ম্বরভাবেই কিন্তু আগামীকাল থেকে শুরু হতে চলেছে বেঙ্গল টি-20 লিগ। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল অর্থাৎ 5ই জুন থেকে শুরু হতে চলেছে বেঙ্গল টি-20 লিগের তৃতীয় সংস্করণ এবং প্রথম ম্যাচেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন অ্যাডামস ওয়ারিয়র্স হাওড়া এবং তাদের প্রতিপক্ষ নোভাস রয়্যালস পুরুলিয়া। অবশ্যই ম্যাচ প্রসঙ্গ বাদ দিলেও কিন্তু ম্যাচের শুরুতে কিন্তু একটি সংক্ষিপ্ত ওপেনিং সেরেমনি আছে এবং সেখানে কিন্তু দেখা যাবে সিবি সভাপতি এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং তিনি এবং অনুষ্ঠানটা কিন্তু খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং তারপরে গতবারের যে চ্যাম্পিয়ন দল সেই চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন কিন্তু বেঙ্গল টি-20 লিগের সুদৃশ্য ট্রফিটি নিয়ে ঢুকবেন অ্যালং উইথ আরেকজন লেজেন্ডারি ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং সেই সঙ্গে কিন্তু পুরো বাকি দলগুলোর ক্যাপ্টেন কিন্তু হাজির থাকবে ইডেন গার্ডেন্সে এবং তারপরে একটা ছোটোখাটো একটা আতশবাজির একটা প্রদর্শনী আছে এবং তারপরে কিন্তু 7টার সময় থেকে কিন্তু প্রথম ম্যাচটি শুরু হবে। আপনাদের জানি রাখি যে ম্যাচগুলি কিন্তু পুরুষদের বিভাগের ম্যাচগুলো কিন্তু ইডেন গার্ডেন্সে দুপুর 1টার সময় প্রথম ম্যাচটি হবে এবং রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 7:30টায়, ইনফ্যাক্ট সন্ধ্যে 7টার সময়। এবং মহিলাদের মহিলাদের টুর্নামেন্টটা কিন্তু শুরু হবে একদিন পরে জুনের 6 তারিখ থেকে এবং সকালবেলায় 9টার সময় একটি ম্যাচ এবং দুপুরবেলায় ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টার সময়। তো এবং তবে সিবি এই টুর্নামেন্টকে ঘিরে কিন্তু বেশ কিছু বিতর্ক কিন্তু হয়েছে, যেমন একটি ফ্র্যাঞ্চাইজি দল তারা কিন্তু নাম প্রত্যাহার করে নেয়, এমনকি একজন বিশিষ্ট ভারতীয় দলের ক্রিকেটার তিনি কিন্তু একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একটি সংস্থার কিন্তু চুক্তি হয়েছিল, কিন্তু তিনি সেই সংস্থা সরে যাওয়াতে সেই সংস্থার নিযুক্ত সেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকেও কিন্তু সরে যেতে হয় এই টুর্নামেন্ট থেকে। এর পাশাপাশি কিন্তু প্রশ্ন উঠছে যে কেন যেখানে বিভিন্ন যে স্টেট টি-20 লিগ হয় সেখানে কোকাবুরা বলে খেলা হয়, কেন সিবিতে এসজি বলে খেলা করা হচ্ছে এই টুর্নামেন্টে, এবং তার উত্তরও কিন্তু দিলেন সদ্য আইপিএল খেলে আসা দুই বাংলা ক্রিকেটার এবং ইতিমধ্যে তারা ভারতীয় দলের হয়েও খেলেছেন, মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ। তারা কি বললেন সেটা একবার শুনে নেব যে এসজি বলে খেলার ব্যাপারে। এবং অবশ্যই কিন্তু সবাই কিন্তু যে ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্স ছিল, যদিও সেখানে সেই ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্সে মাত্র 4টি ক্যাপ্টেনই হাজির ছিল, যেটা বললাম যে মুকেশ কুমার, শাহবাজ আহমেদ ছাড়াও ছিলেন অ্যাডামস ওয়ারিয়র্স হাওড়ার অধিনায়ক শাকির হাবিব গান্ধী এবং নোভাস রয়্যালস পুরুলিয়ার অধিনায়ক সুদীপ ঘরামি। এই 4জন অধিনায়ক ছাড়া বাকি কোনো অধিনায়ক ছিলেন না সাংবাদিক সম্মেলনে, যদিও কিন্তু সিবির তরফ থেকে জানানো হয় যে সমস্ত ক্যাপ্টেন কিন্তু উপস্থিত থাকবেন ফর ফটোশ্যুট অ্যান্ড প্রেস কনফারেন্সেস। এছাড়াও কিন্তু মহিলাদের তরফ থেকে যেরকম ছিল সাইকা ইশাক, যিনি কিন্তু আপনারা সবাই জানেন যে WPL-এ খেলেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। তো ওভারঅল সবার কাছেই কিন্তু একটাই বক্তব্য যে দিস ইজ কাইন্ড অফ আ গুড প্ল্যাটফর্ম টু শোকেস ট্যালেন্ট, কেননা বাংলার যারা উঠতি ক্রিকেটার তাদের কাছে কিন্তু এটা একটা দারুণ মঞ্চ বেঙ্গল টি-20 লিগ। অবশ্যই সিইবিও কিন্তু টুর্নামেন্ট ঘিরে কিন্তু কোনো কিছু খামতি রাখছে না, যদিও যেটা আমি বললাম যে বল ঘিরে একটা বিতর্ক হয়েছে যে কেন কোকাবুরা বলে নয়, যদিও সিবির তরফ থেকে দাবি করা হয়েছে যে কস্ট কার্টেলিংয়ের জন্যই কিন্তু তারা এসজি বলে খেলার দিকে ঝুঁকেছেন। অবশ্যই টাইমিং অফ দ্য ম্যাচেস, কেন দুপুর 1টার সময় এই গরমে কিন্তু ম্যাচগুলো রাখা হয়েছে পুরুষদের এবং মহিলাদের, যে 1টার সময় আর মহিলাদের ম্যাচগুলো 1:30টার সময়, এই নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। তো সব কিছু নিয়েই চলুন একবার শুনে নেওয়া যাক ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্সে বিভিন্ন দলের অধিনায়করা কি বললেন এবং অবশ্যই কালকের ম্যাচের দুই প্রতিপক্ষ ক্যাপ্টেন তারা কি বললেন। बॉल से खेला जाएगा। पहले 2 साल कोकापुरा में हुआ था, अभी जो टी20 हो रहा है इंडिया की पकड़ लो या मुश्ताक अली, वो कोकापुरा बॉल से होता है। ये टूर्नामेंट देखने के लिए सिलेक्टर लोग आते हैं या स्काउट जो है आते हैं, मगर ये कितना डिफिकल्ट होता है क्योंकि हर जगह कोकापुरा से खेला जाएगा, इस बार या एसडी से खेला जाएगा, एसडी टेस्ट से। तो तकलीफ क्या होता है, जो आपको सिलेक्ट करने, आप लोग तो टीम में हो आईपीएल में, बाकी नया जो है तो जो सिलेक्ट करने आएगा तो दिक्कत होगा, क्योंकि जो आगे चल के कोकापुरा में खेलेगा वो एसजी में परफॉर्मेंस सेम होगा शायद नहीं। फिर भी आप लोगों का ओपिनियन, जैसे बोला, ऐसे बैट्समैन धोनी है। देखो
सिलेक्टर्स ऑब्वियसली सारे मैचेस देखते हैं, बंगाल के सिलेक्टर्स भी देखते हैं और आईपीएल स्काउट ये सब भी इन मैचेस को देखते हैं, ये तो इसमें कोई डाउट नहीं है किसी को। बट मुझे लगता है कि जितनी ज़्यादा क्वालिटी क्रिकेट होगी उसमें चांसेस ज़्यादा हैं कि किसी के भी सिलेक्ट होने के। प्रेशर गेम्स में वो कितना अच्छा कोई प्लेयर खेल सकता है, अगर क्वालिटी क्रिकेट नहीं होगी और तो उसमें सेलेक्ट होने के चांसेस बहुत कम है। मुझे ऐसा लगता है कि जो हमारी लीग के बारे में बात होती है कि हमारे यहाँ पे रन कम बनते हैं तो प्लेयर सेलेक्ट होने के चांसेस थोड़े कम हैं। बट मुझे ऐसा लगता है कि अगर एक बॉल यूज होती है और उससे प्लेयर की क्वालिटी ज़्यादा दिखती है सामने कि कौन प्लेयर किन कंडीशंस में कैसे बेटर परफॉर्म कर सकता है, तो उसमें मुझे लगता है कि ज़्यादा चांसेस है किसी भी प्लेयर के सिलेक्ट होने के। बाकी बॉल का उतना फ़र्क नहीं होता है, बट फिर भी अगर बैट्समैन की क्वालिटी दिख रही है उसकी वजह से कंडीशंस में वो बॉल ठीक है तो उसमें कोई हर्ज नहीं है। फिर भी एक बैटर की पर्सनल क्वालिटी मुझे नहीं लगता बॉल के ऊपर डिसाइड होता है किसी प्लेयर का सिलेक्शन, मुझे नहीं लगता। बट मुझे लगता है स्काउट लोग क्वालिटी ही देखते होंगे एक बैट्समैन के खेलने की और किस तरह से अच्छा होता। नहीं, कोकाबुरा तो ऑब्वियसली अच्छी बॉल है, बट मुझे लगता है कि हमारी कंडीशंस में एसजी भी अच्छी बॉल है। लास्ट क्वेश्चन, यहाँ से ये टूर्नामेंट का आईपीएल में खेल सकता है और इंडिया के लिए खेल सकता है, ये कितना प्लेटफॉर्म दे सकता है ये टूर्नामेंट? ये टूर्नामेंट बहुत ही अच्छा है क्योंकि जैसे बंगाल टी20 लीग, बहुत सारे टी20 लीग स्टार्ट हुए हैं, उससे बहुत ही ज़्यादा एक्सपोजर मिल रहा है सारे लड़कों को आईपीएल खेलने के लिए। और कहीं ना कहीं जब आईपीएल में आप 1 साल 2 साल अच्छा करते हो तो इंडिया खेलने का चांस मिल जाता है। सो मैं इस प्लेटफॉर्म को बहुत ही ज़्यादा वैल्यू देता हूँ और ये कहीं ना कहीं बहुत बड़ा एक्सपोजर है एक क्लब क्रिकेट प्लेयर को आगे बढ़ाने के लिए। यही बोलूँगा कि जिस तरह से मैचेस लाइव आते हैं, जियो पे लाइव आते हैं, और इसमें सबसे इम्पोर्टेंट चीज़ ये होती है कि अगर हम कोई इस टूर्नामेंट से बंगाल टीम के लिए 2-3 प्लेयर मिल जाएं, ज़रूरी नहीं है कि यहाँ से प्लेयर आईपीएल ही सिलेक्ट हों, अगर हमको बंगाल टीम के लिए भी अगर 3-4 प्लेयर मिल जाएं वो भी बहुत बड़ी बात होती है और इक्वल अपॉर्चुनिटी होती है हर एक प्लेयर के लिए यहाँ पे दिखाने के लिए। बेस्ट प्लेटफॉर्म है और जैसा कि आप देख रहे हो फ्रेंचाइजी क्रिकेट से आईपीएल भी लोग खेल रहे हैं। बस यही है कि बस टूर्नामेंट जैसे इस सीज़न अभी कल से स्टार्ट हो रहा है और बहुत उम्मीद है इस सीज़न से कि बहुत अच्छा लेवल पे होने वाला है, लास्ट 2 सीज़न से भी अच्छा होने वाला है। तो उम्मीद यही है कि नए नए प्लेयर आएँ और वो परफॉर्म करें बंगाल के लिए। बैट्समैन के लिए वैसे बॉलर के लिए भी है कि इसके पहले एक सीज़न आया था जिसमें हम लोग एसजी बॉल से खेल रहे थे, टूर्नामेंट वगैरह खेले थे काफ़ी अच्छा रिस्पॉन्स, बहुत अच्छा रिस्पॉन्स आया हुआ था। सो कहीं ना कहीं एसजी हमारे लिए बेटर है और एक्सपोजर मिल सकता है कि अगर बाय द वे स्विंग नहीं करता है उस सिचुएशन में क्या करें, क्योंकि कोकाबुरा स्विंग तो करता ही है। एसजी पे भी स्विंग होता है लेकिन उतना नहीं होता, बट ये चीज़ एक्सपोजर के लिए बहुत ही अच्छा है। तो मैं इसके लिए तो मैं पूरे कमेटी को थैंक्स बोलना चाहूँगा। T20 में अभी इस साल में आपका खुद का क्या बेंचमार्क है और आपका टीम के लिए, क्योंकि आप लोगों ने जॉइंट फाइनलिस्ट थे पहले सीजन में, तो उसका क्या ख्याल है? तो क्या बेंचमार्क आपका खुद का कलेक्टिव क्या बेंचमार्क होगा इस सीजन का? सर सबसे पहले तो हम लोग बंगाल टी20 लीग के लिए बैठे हुए हैं, ठीक है। सो इंडिया क्रिकेट और फ्रेंचाइजी जो आईपीएल है उसके बारे में बात करेंगे टाइम निकाल के, ठीक है। सो अभी यहाँ पे जो बेंचमार्क ऐसा कुछ नहीं है, ये है कि अच्छा परफॉर्मेंस करना है, टीम को अच्छे से लेके जाना है और अपने फ्रेंचाइजी को कप दिलाना है, बस ये टारगेट है हमारा। हमारी भी प्रिपरेशन अच्छा चल रही है और लास्ट ईयर हम लोग फाइनलिस्ट थे, जॉइंट विनर थे और लास्ट ईयर 5th नंबर पे आए थे। बट इस साल हम लोग के बहुत ही अच्छा प्रिपरेशन है क्योंकि हमारी टीम में बैलेंस थोड़ा अच्छा दिख रहा है और काफ़ी सारे बंगाल खेले हुए प्लेयर हैं। सो हम बहुत अच्छे से प्रिपेयर कर रहे हैं और अभी फ़िलहाल प्रैक्टिस मैच खेले हैं और उसके पहले जितने भी प्लेयर थे वो बंगाल लीग्स वगैरह खेल चुके हैं और खेल के आ रहे हैं। सो उनकी प्रिपरेशन बहुत ही अच्छी है और हमारी भी। थैंक यू। ऑब्वियसली प्रिपरेशन बहुत ही अच्छा हुआ है, प्रैक्टिस मैचेस भी खेले और प्रैक्टिस सेशंस बहुत हुआ, तो लास्ट ईयर हम लोग चैम्पियंस भी हुए। तो ऑब्वियस सा बात है, थोड़ा सा तो वो रहेगा ही, एक्स्ट्रा एफर्ट की बात की नज़र रहेगी। तो
प्रेशर नहीं है वैसा। टीम में भी बात हुई है कि बस अच्छा प्रोसेस रहेगा तो हम अच्छा रिजल्ट कर पाएंगे। हाय, प्रिपरेशन तो काफ़ी अच्छा हुआ क्योंकि हम लोग का ज़्यादातर प्लेयर ही CAB लीग जो होता है फर्स्ट डिवीज़न को वनडे या नॉकआउट पीशन जो चल रहा था उसमें खेल रहा था, तो प्रैक्टिस मैचेस का उतना फैसिलिटी नहीं मिला हम लोगों को। बट हम लोग प्रैक्टिस किए 6-7 दिन, हम लोग का प्रैक्टिस जो हुआ काफ़ी अच्छा हुआ। जूनियर एंड सीनियर लेके अच्छा कॉम्बिनेशन है, सीनियर जो है सब अच्छा एक्सपीरियंस है, 2 साल खेला BPL, तो काफ़ी अच्छा है, टीम का माहौल भी काफ़ी अच्छा है। হাই স্কোরিং ম্যাচেস হবে, তো সেটা কি মনে হয় যে আরও বেশি দর্শক টানতে পারবে? কারণ আগেরবার খুব একটা লাস্ট কাপল অফ ইয়ার্স খুব একটা বেশি দর্শক দেখা যায়নি। তোমাদের কি বার্তা থাকবে, তোমাদের কি চেষ্টা থাকবে যাতে আরও বেশি দর্শক মাঠে আসে? কারণ মানে হাই স্কোরিং ম্যাচ সম্বন্ধে কোনো বল চেঞ্জ হবে, তোমাদের ধারণা কী হতে পারে? এগুলো তো আমাদের হাতে নেই, এগুলো কমিটির হাতে আছে। বল চেঞ্জ বা উইকেট কেমন কি হবে না হবে সেগুলো আমাদের হাতে নেই, বাট আমাদের হাতে এটা আছে পারফরমেন্স করা বা টিম এগিয়ে নিয়ে যাওয়া। সেটা আমরা চেষ্টা করব যে যত ভালো আমরা ম্যাচ দিতে পারি বা কম্পিটিটিভ ম্যাচ হতে পারে দুটো টিমের মধ্যে, তত আরও দর্শকরা দেখবে, যারা দেখছে তারাও ভাববে যে হ্যাঁ ম্যাচ ভালো হচ্ছে, কম্পিটিটিভ টাইপের ম্যাচ হচ্ছে, তো তারাও আসবে খেলা দেখতে। আমার মনে হয় সেটাই সবথেকে ইম্পর্টেন্ট, কি ক্রিকেটটাকে আমরা যতটা ভালো করে এগিয়ে নিয়ে যাব তত দর্শক আসবে। আমার সেরকম কিছু ডিফারেন্স মনে হচ্ছে না কি SG বল বা কোকাকোলা বল। আমরা SG বল দিয়ে তো ক্লাব ম্যাচও খেলি, তো সেটা দিয়ে তো 200 করে রান হচ্ছে, ওপোনেন্ট টিম চেজও করছে। তো আমার মনে হয় না কিছু একটা বেশি ডিফারেন্স হবে। আর স্পেকটেটার্সদের কথা, অ্যাডামাসে আমি 3 বছরে মানে এটা আমার 3rd ইয়ার, তো ফ্যান্স খুব অ্যাডামাসের ম্যাচে আসে। তো আমি অন্য ম্যাচে তো বলতে পারবো না, কিন্তু অ্যাডামাসের ম্যাচে ফ্যান্স আসবে। আমি একটা কোয়েশ্চেন ছিল যে বি অরুণ বলে একজন প্লেয়ার তোমাদের টিমে ছিল, আই থিংক ইজ ইনজিয়ার্ড, তো ওর রিপ্লেসমেন্টের ব্যাপারে যদি একটু বলতে পারো। বি অরুণের জায়গায় ও আনঅ্যাভেলেবল আছে, ওর জায়গায় সচিন যাদব এসছে। করবে আমাদের খেলাটা, তোমরা এর থেকে মানে বাঁচার জন্য কি এক্সট্রা মেজার নিচ্ছ? দেখো, অতিরিক্ত গরম থেকে খেলা হচ্ছে, তো সেইটা থেকে কি মানে তুমি কিরকম ভাবে প্রিপারেশন করে এক্সট্রা কিছু নিয়েছো কিনা, সেই এক্সট্রা প্রিপারেশন? এক্সট্রা প্রিপারেশন কিছু নেই, যেমনি আমরা সকালে যেমনি খেলছি ক্রিকেট, তো রাতের খেলাটাও তেমনি। বাট নিজেকে হাইড্রেট করব যতটা পারবো, নিজের বডির উপর ধ্যান দিতে হবে। আর যেমনি ম্যাচ চলবে, এত হাই ইন্টেন্সিটি ম্যাচ চলবে, তো আমার মনে হয় এখানে রিকভারি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ম্যাচের পরে যে রেস্ট ডেটা আছে সেখানে কে কত ভালো করে রিকভারি করবে, তো আমার মনে হয় সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এই ম্যাচে আছে। বাট মাঠের মধ্যে নেমে সেটা দুটো টিমের মধ্যে ওরকমভাবে কম্পিটিটিভ বা বলতে পারো যে অপোনেন্ট টাইপের হয়। বাট মাঠের বাইরে সবাই আমরা বন্ধু, একসাথে খেলছি, একসাথে হাসি মজা গল্প, হোটেলে থাকলেও সেম। আমার মনে হয় যে মাঠের মধ্যে যে জিনিসটা চলছে সেখানে অ্যাগ্রেসিভও হব বা সেখানে ঝামেলাও হবে ওর মানে এগেনস্ট টিমের সাথে, বা সেখানে তর্কাতর্কিও হবে, সব কিছু হবে। বাট আদারওয়াইজ মাঠের বাইরে এলে নর্মাল ন্যাচারাল যেমনি বিহেভিয়ার থাকে অ্যাজ এ ফ্রেন্ড তেমনি থাকবে। মাঠের ভেতরে যে জিনিসগুলো সেগুলো বাইরে এফেক্ট করবে না। অবশ্যই যেরকম ঘরে মেনশন করলো যে হাঁটাহাঁটি খেলা হবে, কিন্তু বাইরে এসে আবার সেরকম নর্মাল যেরকম বন্ধুত্ব নিজের যেইগুলো শেয়ার করি আমরা অ্যাজ এ ফ্রেন্ড, যেটা বেঙ্গল টিমেও করি, ক্লাব ম্যাচেও করি, সেটা এখানেও করব, কিন্তু মাঠে খুবই গরম খেলা হবে। টিম নিয়ে বা নিজে কতটা আত্মবিশ্বাস এই সিজনে আরো ভালো করতে পারবে, কি মানে টিমের কি মানে এম বলতে পারো এই সিজন নিয়ে? বেসিক্যালি টিমের এম ওটাই কি ম্যাচ টু ম্যাচ আছে, কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। বাট 2 বছর ফ্র্যাঞ্চাইজি যেটা ছিল মুর্শিদাবাদ কিংস, এবছর নতুন ফ্র্যাঞ্চাইজি এসে খুব ভালো লাগছে। এখানে অ্যাটমসফিয়ার বলো বা ডিজির সাথে মানে দেবাং স্যারের সাথে যেভাবে কথাবার্তা হচ্ছে, প্লেয়ারদের নিয়ে যেমনিভাবে কাজ করছি আমরা, খুব ভালো আশাবাদী রয়েছি কি আমরা ফার্স্ট ম্যাচ যেটা আছে সেটা খুব ভালো মতনভাবে আমরা খেলবো। প্লেয়ার দেখছি অনেকগুলো বাচ্চারা যে ভালো পারফর্ম করছে, তো ওদের জন্য এই প্ল্যাটফর্মটা অনেকই ভালো। বিকজ আমিও লাইক অনেকগুলো নিজের টিমেও অনেকগুলো নতুন মেয়েগুলোকে দেখেছি, আমরা দুটো প্র্যাকটিস ম্যাচেও খেললাম, সো ভেরি ইমপ্রেসিভ। তো আগে এটাই থাকবে কি যে এখন যেটা যে বাচ্চাগুলোরা খেলছে সে কন্টিনিউ করে, তো সেটা ভালো। সরকার তুমি
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছো, ইউ আর পার্ট অফ WPL ইনসাইড। তো WPL এ খেলার অভিজ্ঞতা আর এখানে বেঙ্গল T20 লিগ অবভিয়াসলি কিভাবে দেখছো এবং হাউ বিগ আ প্ল্যাটফর্ম ইজ ইট ফর ইউ গার্লস? কেননা তোমাদের ম্যাচগুলো যদিও জিও স্টারে না দেখা, অ্যাপে দেখানো হচ্ছে, কিন্তু এই প্ল্যাটফর্মটাকে কিভাবে দেখছো বেঙ্গল T20 লিগ? क्रिकेट की ऑलवेज আমি চাहे বেঙ্গল ক্রিকেট হোক, ক্লাব ক্রিকেট হোক, ডিস্ট্রিক্ট ক্রিকেট হোক या কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক, ক্রিকেট আমি ক্রিকেটকেই নিয়ে খেলি। আর অফকোর্স সবসময় আমাদের মোটিভ এটাই থাকে কি আমরা জেতার জন্য খেলবো। সো আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে এই বাচ্চাগুলোদের সাথে শেয়ার করব, এদের জন্য একটু প্ল্যাটফর্মটা ক্লিয়ার রাখবো, আমার যত নলেজ আছে তাদের সাথে শেয়ার করব। আর আমি চাই কি আমাদের বেঙ্গল থেকে আরও বেশি মেয়েগুলো আরও ভালো জায়গায় গিয়ে খেলে। আমাদের টিম নিয়ে আমরা খুব খুশি আছি, টিম খুব ভালো সেট আছে, তো আমরা চেষ্টা করব এই টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করার, আর অবভিয়াসলি শেষ করারও চেষ্টা করব ভালোভাবে। सेम लाइक अपना भी टीम कॉम्बिनेशन बहुत अच्छा है, सीनियर जूनियर्स बहुत अच्छे हैं। तो अपना बस यही मोटिव रहेगा कि इनको लेकर के साथ में चले और अच्छा एक रिजल्ट लास्ट तक बनाए बस। গুড ইভিনিং। আমার টিমও খুবই ভালো খেলছে, ভালো আমরা একসঙ্গে হয়ে প্র্যাকটিসও করছি, খুব ভালো চলছে। আশা করছি আমরা ভালো খেলবো, এক্সাইটেড আছে সবাই, আশা করছি ভালো খেলবো। তো আপনারা শুনলেন যে ক্যাপ্টেনরা কি বললো। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং বেঙ্গল T20 লিগের যাবতীয় খবর জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।